আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 174 পেজের 3 নাম্বার কোশ্চেন। দেখেন কোশ্চেনটি এমন, এখানে একটা সমীকরণ, আমি পুরো অঙ্কটা উঠাবো না যেহেতু অঙ্ক বইটা চেঞ্জ হবে, যেহেতু 24 সালের পরে 25 সালে বইটা চেঞ্জ হবে, এজন্য 1 নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে এখানে 2x plus 5 2x plus 5 ইকুয়াল টু দেওয়া আছে হলো 15। এটা দেওয়া আছে, এটা হলো এখানে দেওয়া আছে হলো সমীকরণ। এটা হলো কি সমীকরণটা, আর এখানে সমীকরণের মানগুলো বলা আছে, এটা সমীকরণ। আর এখানে আছে মান আছে হলো 10 5 -5 মান দেওয়া আছে, ঠিক আছে। এখন বলছে যে এখান থেকে সঠিক মূলটি বেছে নাও এবং ওইটি কেন হবে না, সঠিক মূলটি বেছে নাও। এটা 1 নম্বর কোশ্চেন, 3-এর 1 নম্বরটা। এখান থেকে সঠিক মূলটি কোশ্চেন বলো যে এখান থেকে সঠিক মূলটি বেছে নাও, বাকি দুটি কেন হবে না। সমস্যা কিন্তু এখানে কেন হবে না ব্যাখ্যা দেওয়া লাগবে। আপনি শুধু বাঁচলে কিন্তু হবে না, কেন হবে না তার ব্যাখ্যা দেওয়া লাগবে। অনেকগুলো নিয়ম করা যায়, কিন্তু আগে আমি সমাধান করে দিয়ে মূলটা বের করে নিই। 1 নম্বরটা কি আছে এখানে, 2x plus 5 ইকুয়াল টু হলো 15, বা 2x বসে গেল বাম দিকে, চলক ছাড়া বাকি আছে 5, ডান দিকে নিয়ে গেলাম, তাহলে 15 এখানে ছিল যোগ, এখানে বিয়োগ। বা 2x ইকুয়াল টু 15 থেকে 5 গেলে হলো 10, বা এখান থেকে x এর মানটা গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে, 10 ভাগ 2 5। তাহলে এই সমীকরণের চাচ্ছি হলো কি বলেন তো, মূলটি। তাহলে সমীকরণের মূলটি হবে কত, 5। কত হবে, 5 হবে। এখন দেখেন বাকিটা হবে না কেন, বাকিটা হবে না কেন তার ব্যাখ্যা দিতে হবে এই সমস্যা, নাহলে কিন্তু এখানে আনাপ ছিল। তাহলে এখানে যে 10 হলে x ইকুয়াল টু 10 হলে, x ইকুয়াল 10 হলে এই সমীকরণ এটা বাম পাশে, এটা ডান পাশে, এটা বাম পক্ষ। 10 হলে বাম পক্ষ, x ইকুয়াল 10 হলে বাম পক্ষ কি হচ্ছে দেখেন তো, বাম পক্ষ 2x plus 5, তাহলে 2x এর মানটা 10, 2 × 10, এই জন্য আমি বলি এখানে গুণ চিহ্ন না দেওয়ার জন্য ফোঁটা দিই, 2 × 10 plus 5, তাহলে 10 2 × 20 আর 5 কত হলো 25। একবার ডান দিকে লিখি, 10 2 20 আর 5 কত হলো 25, বাম পক্ষ সমান কত হলো 25, আর ডান পক্ষের মানটা কত দেখুন তো, ডান পক্ষ কত আছে 15। তাহলে অতএব বাম পক্ষ নট ইকুয়াল টু কি ডান পক্ষ, আর বাম পক্ষ ডান পক্ষ সমান নাই, এই জন্য 10 হলে কিন্তু হবে না। এখন -5 নিয়ে চেক করেন, দেখেন x ইকুয়াল টু -5 হলে বাম পক্ষ, বাম পক্ষটা কি দেখেন তো 2x plus 5, তাহলে 2 × x এর মানটা কত -5 প্লাস 2x, এই যে সমীকরণ পেতে পারেন বাম পক্ষটা ডান পক্ষটা, তাহলে 2x plus 5 জাস্ট x এর মধ্যে 5 বসাবেন, জাস্ট x এর মধ্যে -5 বসাবেন, তাহলে আর প্লাস 5 তো আছে ডান দিকে, এই যে 2x plus 5 জাস্ট x এর মধ্যে -5 বসাবেন, তাহলে এখানে কি হলো -10 plus 5 সমান হলো -5। আর ডান পক্ষ তো জাস্ট একটাই আছে, ডান পক্ষ কি আছে বলেন তো, আছে কত 15, তার মানে কি হলো, অর্থাৎ বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে বুঝতে পারছেন আশা করি। আপনাকে প্রত্যেকটা মানে চেক করতে হবে যে এটা মূলটা এত কেন, তাহলে আপনাকে এখান থেকে বলবেন যে সমীকরণ লিখবেন এভাবে অঙ্কটা করে, যে সমীকরণের মূল হলো 5 আর 10 আর -5, কেন এটা না, কারণ সেক্ষেত্রে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান নয়, এটা লিখতে হবে কিন্তু। তাহলে কি লিখবো এখানে, এই সমীকরণের মূল হলো কত 5, আর 10 আর 15 কেন হবে না, কারণ 10 এবং 15 জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান নয়। ওকে, এই হলো আমাদের ক নাম্বারটি। ওকে, খ নাম্বারটা আসি। খ নাম্বারটি দেওয়া আছে 5 - 6, মানে 2 নাম্বারটা, 2 নাম্বারটি দেওয়া আছে হলো আমাদের সঠিক মূল কত হলো এখানে 5, নাহলে চলতো দেখালাম জাস্ট। সেকেন্ডটা হলো 5 - 6, 5 - y সমান হলো 7। আগের মতো করেন, এখানে লেখেন 5 - y সমান 7। এখানে একটা জিনিস বলি, আপনি নেগেটিভ ঝামেলা যাবেন না, -y আছে না, চলকটাকে অল টাইম পজিটিভ রাখবেন, পরে মান ঘুরাবেন। তাহলে এখানে চলক হলো y মাইনাস, তাহলে ওকে ডান দিকে নিয়ে যান, তাহলে মাইনাস ঝামেলা কিন্তু আসবে না, তাহলে মাইনাস ঝামেলাটা এখানে আসবে না ইনশাল্লাহ। তাহলে এখানে বা লেখেন, তাহলে 5, এখানে 5 ছিল, 7টা বাম দিকে নিয়ে আসেন, 5 - 7 ইকুয়াল টু y, বা 5 থেকে 7 যদি এরকম থাকে, দুইজনের দুই রকম চিহ্ন, আগে বিয়োগ করবেন, 7 থেকে 5 বিয়োগ করেন 2, বড়টা চিহ্ন -y। এখন আপনি ঘুরে লেখেন y সমান -2।
না স্যার আমি এটা করবো না, তাহলে কী করবেন, 5 মাইনাস ওয়াই সমান 7 আছে, তাহলে এখানে ওয়াই বামে রাখেন, 7 ছিল এদিকে, 5 ডান দিকে নেন, তাহলে -5 বা মাইনাস ওয়াই সমান 2। এখন আমি ওয়াই সাইডে -1 দিয়ে গুণ করে দেন, তাহলে ওয়াই ইকুয়াল টু -2, -1 দিয়ে গুণ করলে কি দেখাই দেয়, -1 ইন্টু মাইনাস ওয়াই 2 ইন্টু -1, ওয়াই পক্ষ -1 দ্বারা গুণ করে, বা ওয়াই ইকুয়াল টু কত হলো -2, কারণ এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। ওকে, তাহলে এই সমীকরণের মোল কি হলো -2। এখন আসি আমি x সমান বাকি মানটা, ও মোলের মানটা কি বলছে এখানে, এখানে মোলের মানটা বলছে হলো 12, 2 আর -2, 12, 12 একটা বলছে, 2 একটা বলছে, -2 একটা বলছে, তাহলে মানটা কত হলো আমাদের এখানে তো -2, তাহলে এটা আমাদের ওকে। বাকি মানটা হবে না, এখন ব্যাখ্যা করতে হবে। তাহলে এখন লেখেন x সমান 12 হলে বাম পক্ষ দেখেন 5 মাইনাস ওয়াই, তাহলে এখানে তো আমাদের y সমান 12 লেখেন না, y সমান 12 হলে y সমান, এখন y সমান 12 হলে 5 মাইনাস ওয়াই, কেস 5 মাইনাস ওয়াই, তাহলে 5 বসে গেল, y এর মানটা কত 12, তাহলে 5 থেকে 12 দুজনে দুই রকম চিহ্ন, 12 থেকে 5 গেলে 7, বড় চিহ্ন -7, আর ডান দিকে কি আছে 7 আছে, তাহলে এখানে হলো +7, এখানে -7, নট ইকুয়াল টু, আর পরে 2 দেন, এখন লেখেন 2 হলে, তাহলে y ইকুয়াল টু 2 হলে বাম পক্ষ বসান মানটা, তাহলে 5 মাইনাস ওয়াই, তাহলে 5 মাইনাস ওয়াই, ওয়াই মানে 2, তাহলে 5 থেকে 2 গেলে কোথায় বলেন তো 3, আর ডান পক্ষ কত আছে 7, তাহলে এখানেও কিন্তু কি হলো বাম পক্ষ নট ইকুয়াল টু কি হলো ডান পক্ষ, তাহলে এখানে মানটা একমাত্র সত্য কার জন্য, -2 এর জন্য সত্য, বাকি মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান নয়, তো সমীকরণের মূল হলো -2, এগুলো আমাদের 2 নাম্বারটি। এখন দেখেন 3 নাম্বার কোশ্চেনটি, 3 নাম্বারটি কোশ্চেনটা এরকম, 3 নাম্বারটা বড় কোশ্চেন একটু, 3 নাম্বারটা দেওয়া আছে 5x - 2, 5x, 3 নাম্বার দেওয়া আছে 5x - 2 ইকুয়াল টু দেওয়া আছে হলো 3x + 8, 3x + 8, 3x + 8, এই সমীকরণের মূলগুলো হলো 5 1 - 5, 5, 1, -5, ওকে। তাহলে আগের মতো সমাধানটা করি আমরা এখানে, তারপর মানটা বসাবো, এখানে দেখেন কি আছে এখানে, বা এখানে 5x - 2 ইকুয়াল টু 3x + 8 আছে, বা x বামে নিয়ে আসেন, তাহলে 5x এখানে ছিল প্লাস, তাহলে -3x, এখানে 8 আছে, 2 গেলে +2, বা 5 থেকে 3 গেলে 2x ইকুয়াল টু কত হলো 10, অর্থাৎ x ইকুয়াল টু কত হলো 10/2 5, গুণ আছে ভাগ হয়ে যাবে, দেখাই দিলাম 10/2 সমান হলো 5, তাহলে সমীকরণের মূলটি কত হলো 5। এখন সমস্যা দেখেন, তাহলে 5 হবে মূলটা, বাকি দুটো হবে না, এখনো চেক করতে হবে, তাহলে এখানে x সমান 1 বসান, তাহলে x সমান 1 হলে তাহলে সমীকরণটা কি আছে, এবার বাম পক্ষ 5x, সমীকরণটা আছে 5x - 2 সমান হলো 3x + 8, দুইটা পক্ষ আছে কিন্তু, এবার দুজনের মধ্যে চলক আছে, অন্যগুলো কিন্তু যখন এখানে ছিল y - 7 এমন ছিল, বা এখানে কিন্তু একটা চলক ছিল, আর এখানে দুইটা চলক আছে, সো বাম দিকে মান পড়বে, ডান দিকে মান পড়বে, তাহলে x এর মানটা কত 1, তাহলে 5x, এখানে জাস্ট 1 বসাবেন, তাহলে x এর জায়গায় 1, তার মানে 5 × 1 - 2, 5, 5 একে 5, 5 থেকে 2 গেলে হলো 3, আর ডান পক্ষ বসান, এখানে 1 বসান, তাহলে 3 × 1 + 8, তাহলে 3 একে 3, 8 আর 3 কত 11, তাহলে বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ। ওকে, এবার দেখেন হলো 2 বসান, সরি এখন আপনি কি বসাবেন -5, x ইকুয়াল কি বসাবেন -5, তাহলে এখানে x ইকুয়াল -5 বসালে এই যে 5x - 2 ইকুয়াল টু 3x + 8, x এর জায়গায় -5 বসাবেন, 5 × -5, আর বাকি -2 বসে গেছে, দেখেন -25, তাহলে -25 - 2 কত হলো -27, রাইট সাইড 3x + 8, তাহলে এখানে 3x + 8 মানে 3 বসে গেল, x এর মানটা কত -2, 3 × -2, 3x + 8 + 8 বসে গেল, তাহলে -6 + 8, -6 + 8, তার মানে +2, তাহলে বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ। তাহলে আবারও বলি, এখানে মূল হলো 5, বাকি দুইটার জন্য সমান হবে না, এই জন্য এটা হবে না।
ওকে, 4 নম্বর কোশ্চেনটি। 4 নম্বর কোশ্চেনটি হলো 2y + 2 = 16। 4 নম্বর কোশ্চেনটি হলো 4 নম্বরটা 2y + 2 = হলো 16। এখানে মোলগুলো বলে দিচ্ছে হলো 18, 9 আর 7। 18, 9 আর 7। তাহলে আগের মতো আমরা আগে সমাধানটা করে নিব, তারপরে বলতে পারবো যে কোনটা মোল এবং কোনটা হচ্ছে না। এখান থেকে 2y + 2 = 16, বা আমরা এখান থেকে চলক রাখবো, 2y রাখবো, 2 ডান দিকে নেবো, তাহলে 16 - 2, এখানে যোগ এখানে বিয়োগ এ পাশে গেলে, তাহলে 2y = কত হলো, 16 থেকে 2 গেলে 14। অতএব y = কত, গুণ আছে ভাগ, 14/2 = 7। এই সমীকরণের মোলটা হলো 7। এখন বাকি দুইটা মানটা এই যে 18 আর 9 হবে না কেন সেটা দেখাইতে হবে। এখন দেখেন y = আগে 18 নেই, y = 18 হলে সমীকরণটা কত, 2y + 2, তাহলে y এর মধ্যে 18 বসান, 2y, তাহলে 2 × 18 + 2, 18 × 36 হাত দিয়ে কত, 38। আর ডান দিকে আছে কত, 16, ডান দিকে আছে অনলি 16, তার মানে বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ। ওকে, এখন y = বসানো হলো 9, y = কত বসাবেন, 9। তাহলে এখানে y যদি 9 বসান, তাহলে 2 × 9, 2 × 9 + 2, 18 আর 2 কত হলো, 20। আর ডান দিক কত আছে বলেন তো, 16, ডান দিকে তো আগে এখানে একটা মান আছে, জাস্ট 16, তাহলে বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ। এই হলো আমাদের 4 নম্বর কোশ্চেন অ্যান্সার। ওরা 5 নম্বরটা করে দিব, এটা এই কোশ্চেন লাস্ট ম্যাথ। 5 নম্বর সমীকরণটা দেওয়া আছে, এটা দুই পাশ দেওয়া আছে, এটা দেওয়া আছে এমনটি অঙ্কটি যে 4z - 5 = হলো 2z + 19, 2z + 19, 4z - 5 = আর মোল দেওয়া আছে 12, 7, 4, মানে আছে 12, 7, 4। ওকে, তাহলে আমরা সমাধানটা করে নিই। 4z - 5, 4z - 5 সমান 4z - 5 সমান হলো 2z + 19। তাহলে আপনি আগে z গুলো বাম দিকে নিয়ে আসেন, চলকগুলো বাম দিকে নিয়ে আসেন, তাহলে এখানে 4z থাকলো, 2z বামে নিয়ে আসেন, তাহলে 2z এসলে প্লাস মাইনাস, 19 ডান দিকে থাকলো, এটাকে ডান দিকে নেন, তাহলে প্লাস 5। তাহলে এখানে 4z থেকে 2z গেলে 2z, 19 আর 24, অর্থাৎ z = কত হলো, z আর 2 গুণ আছে, z = 24/2 কত হলো, 12, 24/2 কত হলো, 12, তাহলে মূলটি কত হলো, 12। এখন আবার সমীকরণে মানটা বাকি 12 হয়ে গেল, বাকি এটা চেক করতে হবে। আমি একটা করে দিব, দেখেন 7 নেই, এখন হলো x = মোল z = কত হলো, 7। সমীকরণটা হলো 4z - 5 = হলো 2z + 19। তাহলে এখানে z = 7 বসান, জাস্ট z এর জায়গায় 7 বসান, তাহলে কি হলো, 4 × 7 - 5, 4 × 7 = 28, 28 থেকে 5 গেলে কত বলেন তো, 23। ওকে, ডান দিকে দেখেন যেটার জায়গায় আপনি 7 বসান, তাহলে 2 × 7, 2 × 7 + 19, 14, 19 কত হলো, 33, তাহলে বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ। এখন আসেন হলো 4 বসান, 7 হলো না, 4 বসান, দেখেন z = 4 হলে, তাহলে 4 হলে কি বাম পক্ষটা কি দেখেন তো, 4 × 4 - 5, 4 × 4 = 16, 16 থেকে 5 গেলে কত হবে, 11। আর ডান দিকে দেখেন 4 বসান, 2 × 4 + 19, 8 আর 19 কত, 27, তাহলে বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ। এই জন্য শুধুমাত্র 12টাই হবে এই সমীকরণের মূল। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।